অফিসের যা ডিউটি আছে সকাল 10টা থেকে ওরা 9:30 অফিসে ইন করছে এবং ওরা 4টে পর্যন্ত ডিউটি করছে। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো বিপদ সমস্যা যা কিছু হবে, হ্যাঁ, পশ্চিমবঙ্গের মধ্যে নার্সিংহোম, হসপিটাল, বিডিও, পঞ্চায়েত, থানা, ব্যাংক, স্কুল, কলেজ, অফিস, আদালত, যে কোনো সমস্যায় আপনারা আমাদের সকাল 10টা থেকে বৈকাল 4টে পর্যন্ত অফিসটা আমাদের চলবে, কিন্তু আপনারা 2টো পর্যন্ত জানাতে পারবেন। দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত অফিসিয়ালি কিছু কাজ আছে, সেগুলো সেরে ওরা বাড়ি যাবে। ওরা টাইম টু টাইম ডিউটি করছে এবং মানুষের পরিষেবা দিচ্ছে। তো এই জন্য আমাদের দিশহরার জেএস হসপিটাল প্রতিষ্ঠাতা আলহাজ জাহেল হোসেন সাহেবের পক্ষ থেকে দুজনকে 2টো ডায়েরি আমরা গিফট করলাম। আলহাজ জাহেল হোসেন সাহেবের পক্ষ থেকে দুজনকে 2টো ডায়েরি আমরা দিলাম। এরপর আমার প্রাণপ্রিয় বড় ভাবি নাসিমা খাতুন শেখ, অর্থাৎ আলহাজ জাহেল হোসেন সাহেবের স্ত্রী নাসিমা খাতুন শেখের পক্ষ থেকে 2টো গিফট এসছে দুজনে দেওয়ার জন্য। দেখি সিরাজ ভাইকে বলবো, আমার অ্যাসিস্ট্যান্ট সিরাজ ভাইকে বলবো ওদের হাতে গিফট 2টো তুলে দিতে। মনোয়ারা মোল্লা এবং আসমিরা সর্দার 2টো গিফট পেলেন। আর একটা বিষয়, মেম্বারশিপ নেওয়ার জন্য যারা চেষ্টা করছেন, মেম্বারশিপের কথা বলছেন, আমি বারবার আপনাদেরকে বলছি প্রোগ্রামগুলো ভালো করে দেখতে হবে। কমপক্ষে 40টা ভিডিও না দেখলে আমরা কিছু বোঝাতে পারবো না। 7 বছর ধরে আমরা যে কাজ করেছি সেই অ্যাক্টিভিটিসটাকে কিন্তু আমরা 7 মিনিটে বোঝাতে পারবো না। মেহেদী হাসান একদিন এই জায়গায় আসেনি, আপনাদের 10 লাখ মানুষের কাছে লাস্ট 28 দিনে পৌঁছেছে। একদিন ধরে রাতারাতির মধ্যে মেহেদী হাসান ভাইরাল, এটা হয়নি। আপনারা একটু প্রোগ্রাম দেখুন, মিনিমাম 40টা ভিডিও প্রথমত দেখতে হবে। তারপরে আপনি যে প্রোগ্রামটা দেখলেন, ভালো এবং মন্দ, কাউকে কোনো কিছু বলতে গেলে ভালো সম্বন্ধে বলতে গেলে সেটাও জানা দরকার, মন্দ সম্বন্ধে বলতে গেলে সেটাও জানা দরকার। তাহলে আম্পা পরিবার সম্বন্ধে বিস্তারিত আপনারা ক্যামেরায় প্রোগ্রাম দেখে জেনে নেন। তারপরে আরও 60 জন মানুষকে বার্তাটা দেবেন, তাদের বলবেন ফেসবুকটা, ইউটিউবটা ফলো করতে, সাবস্ক্রাইব করতে, তারা যেন প্রোগ্রামগুলো দেখে এবং তারা একটা অভিজ্ঞতা পাবে। তারপরে একে একে আমরা সবাই মিলে সুন্দর, সুস্থ, মানবিক সমাজ গড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটুকু বললাম। আপনারা আমাদের কাজ যদি ভালো লাগে এই ভিডিওটা শেয়ার করে দেন। আর যা বিপদ সমস্যা হবে, পশ্চিমবাংলাটা আমার নিজের বলে আমি মনে করি। এইখানকার প্রত্যেকটা মানুষ, জাত, ধর্ম, রাজনৈতিক দল নির্বিশেষে প্রত্যেকে আমার নিজের আপনজন। আমি প্রত্যেকের বিপদ আপদে কিছু না হলেও অ্যাটলিস্ট আমি অন্তত মাসওয়ারের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো আমাদের অফিসের ঠিকানাটা বারবার আপনারা আবারও কমেন্ট করছেন, ফোন করছেন, বলছি শিয়ালদহ স্টেশন থেকে আপনারা লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ যে কোনো ট্রেন ধরবেন, জয়নগর, মজিলপুর নামবেন। ওখান থেকে আপনারা অটো ধরে আপনারা বকুলতলা নতুনহাট নামবেন। বকুলতলা নতুনহাটের উপরেই আমাদের দর্জি বিল্ডার্সের মধ্যে আমাদের অফিস। এখানে আসবেন, যে কোনো সমস্যা নিয়ে আসবেন। এখানে আমি আবারও বলছি, এখানে অর্থের কোনো ব্যাপার নেই, টাকা পয়সা খরচের কোনো ব্যাপার নেই। আমরা অফিসিয়ালি একটা মেনটেনেন্স খরচের কথা আমরা বলি, তবে তাদের কাছে যাদের সামর্থ্য আছে তারাই দেবেন, না হলে আদৌ দেওয়ার দরকার নেই। বিগত কয়েকদিন আগে আমি বলেছিলাম 2019-এ 12ই জুন আম্পা পরিবারের প্রতিষ্ঠা হয়েছে। সেখান থেকে 2026 7 বছরে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে একটা টাকা নিয়ে আমি আমার সংগঠন চালাইনি বা আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করার চেষ্টা করিনি। যা কিছু করেছে আমার নিজস্ব সোর্স অফ ইনকামের উপরে। আপনারা জানেন আমি পেশায় একটু পছন্দ করি গান, সঙ্গীতের উপর আমি একটু আছি, তার উপরে সেখান থেকে আমার কিছু আছে। আপনাদের দোয়ায় ফেসবুক, ইউটিউব থেকে একটা আর্নিংস হচ্ছে। এছাড়া আমি দিশহরার জেএস হসপিটাল, অর্থাৎ আলহাজ জাহেল হোসেন সাহেবের হসপিটাল আছে যেটা দিশহরার জেএস হসপিটাল, এবং আমাদের ফলতা জিয়াজ নার্সিং ইনস্টিটিউটে অ্যাডভাইজার হিসেবে আছি। সেখান থেকে আমি একটা ভালো অনারিয়াম পাই, জাহিদার দোয়া এবং আমার বড় ভাইয়ের পক্ষ থেকে অনেক আমি হাত খরচের বাবদ অনেক কিছু পাই, আমার চলে যায়।